নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ডিসেম্বর মাস পড়তেই বেশ শুরু হয়েছিল শীতের ঝোড়ো ইনিংস, যা দেখে দক্ষিণবঙ্গের মানুষ মোটামুটি সবাই ধরেই নিয়েছিলেন হাড় কাঁপুনি ঠান্ডার মধ্যেই বর্ষবরণের জোরদার সেলিব্রেশন চলবে। কিন্তু এরই মাঝে শীতের কাঁটা হয়ে হাজির নিম্নচাপ, কাজেই ভরা পোষেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। কালই সবে পৌষ মাস পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপকূলে আবারও তৈরি হয়েছে বিরাট নিম্নচাপ, সঙ্গে রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাথে বইবে ঝোড়ো হাওয়াও। বর্তমানে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি অবস্থান করছে, যা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর দিকেই থাকলেও পশ্চিমবঙ্গের উপর এর প্রভাব ভালোই পড়বে। সঙ্গে থাকা জলীয় বাষ্পের কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা প্রবল। জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে। চলতি মাসের 20 ও 21শে ডিসেম্বর কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে পাহাড়ের সব জেলাতেই থাকবে ঘন কুয়াশা, তাই সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে। প্রকৃতির ম্যাজিকেই এক ধাক্কায় আবারও কমেছে শীতের আমেজ। কলকাতায় আজ পারদ উঠেছে 15 ডিগ্রির উপরে, যা বৃহস্পতিবার থেকে আরও বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্ত পর্যন্ত আকাশের মুখ ভার থাকবে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ ও আগামীকাল এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। বর্তমানে নিম্নচাপের অবস্থান সম্পর্কে কি জানা যাচ্ছে, এই নিম্নচাপের ফলে কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিতে ভিজবে, কোথায় কোথায় হালকা বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় কুয়াশা এবং ঠান্ডা পড়বে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করবো আমরা এই ভিডিওতে বন্ধুরা। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে উইন্ডের লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু দক্ষিণ ভারতের বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে। আমরা এইখানে দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কিন্তু আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবং বৃহস্পতিবার আমরা যদি একটু দেখি বন্ধুরা, উড়িষ্যার এই জায়গাগুলি কিন্তু বৃষ্টিতে ভিজতে চলেছে। উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর, কামাখ্যানগর, ভুবনেশ্বর, বহরমপুর এই জায়গাগুলি কিন্তু জলে ভিজতে চলেছে। সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের দীঘা, কোন্তাই, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, প্রসেনগঞ্জ এই জায়গাগুলি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু শুক্রবার অর্থাৎ 20 ডিসেম্বর দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু দীঘা, মন্দারমণি, কোন্তাই, হলদিয়া, বেলেদা, জলেশ্বর, এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, খড়দাহ, হাবড়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। এদিকে হলদিবাড়ি, শ্যামনগর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, বারুইপুর, তমলুক, ডায়মন্ড হারবার, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহিষাদল, ময়না, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পিংলা, বালিচক, বেলি এই সমস্ত জায়গা, পাঁশকুড়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বন্ধুরা, বাংলাদেশের কলাপাড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা, মাথাবাড়িয়া এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যশোর, নড়াইল, গোপীবল্লভপুর, এদিকে লোহাগাড়া, ফরিদপুর এই সাইডেও কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, নদিয়া শান্তিপুর, কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর, খড়দহ, কলকাতা, হাবড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এই এলাকাগুলোও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, মরি, হুরা, তালাইয়া, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, সাঁইথা, দুমকা, এদিকে ধুলিয়ান, মালদহ এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী শুক্রবার লক্ষ্য করা যাচ্ছে না। আমরা একটু দেখে নেবো বন্ধুরা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কতটা বৃদ্ধি পেতে চলেছে তা কিন্তু আমরা একটু ধীরে ধীরে দেখে নেবো। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ শুক্রবার বৈকালের দিকে যদি লক্ষ্য করেন আপনারা দুপুরের পর পর, তাহলে দেখতে পাচ্ছেন যে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর, জলেশ্বর, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, বেলেদা, বাদাম পাহাড়, জলেশ্বর, এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা এইসব এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু একদম লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ডায়মন্ড হারবার, মহিষাদল, এদিকে তমলুক, ময়না, পিংলা, এদিকে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, বাকনান, আমতা, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে।
শুক্রবার বন্ধুরা আমরা যদি একটু রাতের দিকে দেখি তাহলে আপনারা এখানে উইন্ডি লাইভ স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরো তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার রাত্রিতে কিন্তু একদম টানা ভারী বৃষ্টির আমরা এখানে পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, যেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে। শুক্রবার রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি নামখানা, কোন্তাই, দীঘা, জলেশ্বর, বেলেদা, গোপীবল্লভপুর, খড়গপুর, জামশেদপুর, চাকুলিয়া, গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, নামখানা, কাকদ্বীপ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দহ, হাবড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বহরমপুর, তারপরে ভুবনেশ্বর, কামাখ্যানগর, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বিশাখাপত্তনম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, ঢাকা, এইসব জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু শনিবার অর্থাৎ 21শে ডিসেম্বর লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আবহাওয়ায় কিন্তু আরো খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই শীতের মাঝেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আরো তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, টানা ভারী বৃষ্টি একদম। এদিকে আমরা পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, তারপর আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, সাহেলকুপা, মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, কৃষ্ণনগর, কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, তাছাড়া আমরা যদি একটু পাহাড়ের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পাহাড়ের দার্জিলিং এ কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাবে। তাছাড়া পাহাড়ের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে দুই দিনাজপুর, মালদহ, এই সাইডে কিন্তু টানা ভারী কুয়াশার কিন্তু পূর্বাভাস বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।